হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ফন্ডেন্ট দিয়ে আমি 3টে কার আর এই টপারগুলো বানানো শেখাবো আপনাদের। কেন কি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমি একটা কেক ডেকোরেশন করেছি, তার ফন্ডেন্টের কাজগুলো আমি নেক্সট ভিডিওয়ে আপলোড করব। এই কারণে আমি আগে ফন্ডেন্টের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। এটা আমি রেড কালার ফন্ডেন্ট নিয়েছি। এটাকে আমি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মুথে নিয়েছি, নিয়ে এটাকে গাড়ির শেপ দিচ্ছি। আমার কাছে কোনো রকমের ফন্ডেন্টের টুলস নেই, আমি পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করা যায় হাতের কাছে যা যা ছিল আমি সেইগুলো অ্যাপ্লাই করেছি, সেইগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমি গাড়িটা কিভাবে বানাচ্ছি সেটা আগে দেখুন। এটা আমার রেড কালার ফন্ডেন্ট, এর সঙ্গে আমি কোনো কালার মিক্সড করিনি, কেননা রেড কালার, ব্ল্যাক কালার, যত রকমের ডার্ক কালার আছে সেইগুলো বানাতে গেলে অনেকটা কালার ইউজ করতে হয়। তার ফলে কী হয়, অনেক সময় ফন্ডেন্ট নরম হয়ে যেতে পারে। এই কারণে আমি ব্ল্যাক, রেড এগুলো আলাদা করে কিনে রেখেছি। এবার আমি একটা নজেল নিয়েছি, নিয়ে চাকাগুলো যেভাবে বানাবো সেখানে পজিশন করে নিলাম, নিয়ে এবার ব্ল্যাক কালার ফন্ডেন্ট নিয়েছি, চাকাগুলো বানাচ্ছি। এটাকে ভালো করে আমি বেলে নিচ্ছি। ফন্ডেন্ট দিয়ে যখনই কোনো কেক ডেকোরেশন করবেন চেষ্টা করবেন আগের দিন বা দুদিন আগে এগুলো বানিয়ে ভালো করে হাওয়ায় শুকনো করে নিতে। ফন্ডেন্টটা ড্রাই হয়ে গেলে তারপরে ডেকোরেশন করলে ফিনিশিং খুব ভালো হবে। আমি এখানে নজেল দিয়েই এগুলো কেটে নিচ্ছি, নিয়ে যেখানে আমি চাকাগুলো লাগাবো সেখানটায় হালকা করে ফন্ডেন্ট সরিয়ে নিচ্ছি, কেননা চাকাটা আমি চাই একটু ভেতরে থাকবে, একটু বাইরে থাকবে। আঙুল দিয়ে একটু প্রেস করে গর্ত করে নিচ্ছি। আমি দু সাইডেই এটা করে নিয়েছি, নিয়ে আস্তে আস্তে একটু জল দিচ্ছি, দিয়ে ফন্ডেন্টগুলো এর মধ্যে আটকে দিচ্ছি। দেখুন কেমন সুন্দরের সঙ্গে সেট হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হয় না। আমার দেখানো প্রসেসটা ফলো করবেন। এবার একটু সাদা ফন্ডেন্ট নিয়েছি, সেটা ছোট্ট ছোট্ট করে গোল করে নিয়েছি, নিয়ে আমি এই চাকার উপর বসিয়ে দেব। এবার একটু ইয়েলো কালার মিক্সড করছি আমি সাদা ফন্ডেন্টের সঙ্গে, এটা দিয়ে আমি লাইট বানাবো। এটা ফুড জেল কালার, আমি এটা প্যাপিলনের কালার ইউজ করেছি। এখানে ওয়াটার কালার ইউজ করলে হবে না, ফন্ডেন্ট একদম নরম হয়ে যাবে, ওই জন্য জেল ফুড কালার ব্যবহার করবেন। এইগুলো আমি পেছন সাইডের লাইটটা বানাচ্ছি।
গাড়ির পেছনের দিকে যেগুলো থাকে। এবারে সামনেরটা করছি। ফন্ডেন্টের কোনো রকম অর্ডার আসলে কখনোই ভয় পাবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। এখন অনেক রকমের প্রসেস এসে গেছে, এছাড়াও ইউটিউব দেখেও অনেক রকমভাবে আপনি হেল্প পেতে পারেন, তাই ভয় পেলে চলবে না। সে আপনার কাছে কোনো টুলস থাকুক না থাকুক, ঘরোয়াভাবেও অনেক কিছু সম্ভব হয়। দেখুন আমি এখানে বাড়ির ব্যবহার করা একটা নাইফ নিয়েছি, সেটা দিয়েই কাজ করছি। একটা পেন, এই যে পেনটা ব্যবহার করছি দেখুন, এটাকে আমি পাতলা করে বেলার জন্য পেনটা ব্যবহার করছি। এইভাবে চেষ্টা করবেন যতটা নিজের যা কিছু আছে সেইগুলো অ্যাপ্লাই করতে। এটা কুকি কাটার, আমি কুকি কাটার দিয়ে একটু কেটে নিলাম। একটু ছোট বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন আমি কি করছি। সব কিছু বলে বোঝানোর থেকে আমার মনে হয় একটু দেখলে ভালো করে সেটা ভালোভাবে বোঝা যাবে। কুকি কাটা যদি না থাকে কোনো কৌটার ঢাকনা নিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু ক্লিন করে নিলেই কাজটা সম্ভব হবে। এইগুলো আমি জানালা বানালাম সাইডের। দেখুন গাড়িটা আমার কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন আমার এই টিউটোরিয়ালটা। এইবার আমি আরেকটু ফন্ডেন্ট মুছে নিচ্ছি ভালো করে। কিছু ক্লাউডস বানাবো। আমার কাছে ক্লাউডসেরও কাটার ছিল না, তার জন্য আমি কি ব্যবহার করেছি দেখাচ্ছি আমি। ভালো করে বেলে নিচ্ছি এটা। থিকনেসটা আপনাকে নিজেকে বুঝতে হবে, খুব পাতলা করলে হবে না, আবার মোটা করলেও হবে না। যদি খুব মোটা হয়ে যায় কেকের গায়ে লাগানোর পরে সেটা পড়ে যেতে পারে। এই দেখুন আমি কার্ডবোর্ডটা এই স্টাইলে কেটে নিয়েছি। কার্ডবোর্ডের উপর ড্র করে নিয়ে কার্ডবোর্ডটা কেটে সেটা ফন্ডেন্টের উপরে রেখে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা একটু হার্ড কার্ডবোর্ড। আস্তে আস্তে এর থেকে আমি বার করে নিচ্ছি। এই যে আমার ক্লাউডসটা দেখুন, যেখানে যেখানে একটু মনে হচ্ছে ঠিক করার প্রয়োজন আছে আমি করে নিচ্ছি। একে একে আমি এইভাবে আরও কয়েকটা বানিয়ে নেব। তবে খুব সাবধানে করবেন, নইলে ম্যাটটা কেটে যেতে পারে। খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। আবারও আমি সমান করে নিচ্ছি। এই একটা আমার কাছে ফন্ডেন্ট কাটার ছিল স্টার, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা আমি প্রেস করছি, আর দেখুন পেছন দিকটায় প্রেস করলে সেটা আস্তে আস্তে বার হয়ে আসছে। এবার আমি বড় সাইজের কুকি কাটা নিয়েছি স্টার, কয়েকটা কেটে নিচ্ছি। এগুলোর উপর আমাকে নাম লিখতে আছে।
ইয়েলো কালার ফন্ডেন্ট, এটা আমি কালার মিক্সড করে বানিয়েছি। এর থেকেও দুটো স্টার আমি কেটে নিলাম। এবার আমি গাড়ি বানাবো। এরও কোনো মোল্ড আমার কাছে ছিল না, সেটাও আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়ে নিয়েছি। দেখুন, এটা 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম একটা মাপের আমি বানিয়েছিলাম। আপনি আগে যখন ফন্ডেন্টটা কাটবেন তার আগে কেকটা কতটা হাইটের সেটা বুঝে তারপরে এই গাড়িগুলো কাটিং করবেন। এইভাবে আমি 3টে কালারের দুটো দুটো করে গাড়ি কেটে নিচ্ছি। আমি দুটো রেড, দুটো হোয়াইট আর দুটো ইয়েলো, এই 3টে কালার দিয়ে আমি গাড়ির কেটেছি। এবার আমি কুকি কাটার দিয়ে গোল করে ফন্ডেন্ট কেটে নিলাম। এগুলো আমি সব জানালা বানাবো গাড়ির। একটু ছোট বড় করে কেটে নিচ্ছি, ব্যাস এইভাবে হবে জিনিসটা, নিশ্চয়ই বুঝলেন। একে একে আমি সব কটায় একটু জল লাগিয়ে নিচ্ছি, নিয়ে কাঁচগুলো লাগিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা খুবই প্রয়োজন আমি মনে করলাম, তাই প্রতিটা জিনিস আমি একটা ভিডিওতেই শেয়ার করলাম। শেষ পর্যন্ত দেখবেন, আরও আমি গাড়ি বানিয়েছি সেইগুলো আপনাদের দেখাবো। এইগুলো আমি চাকা বানাবো, সেই জন্য কালো ফন্ডেন্ট কেটে নিচ্ছি। এটাও আমার ফন্ডেন্ট কাটার, এটা রাউন্ড শেপের ছিল। একটু করে জল লাগিয়ে নিচ্ছি, চাকাগুলো লাগিয়ে দিচ্ছি। খুবই ইজি প্রসেসটা, এর জন্য কোনো রকম মোল্ডের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আলাদা করে গাড়ির মোল্ড কিনতে গেলে অনেক টাকা খরচা হয়ে যায়। একে একে আমি সবগুলোই লাগিয়ে নিয়েছি। এবার আমি তার উপরে ছোট ছোট করে সাদা ফন্ডেন্ট লাগিয়ে দিচ্ছি, যেন আর একটু অ্যাট্রাকটিভ লাগে। এবার আমি এটা লেটার কাটিং নিয়েছি, ফন্ডেন্ট লেটার কাটিং। দেখুন, নামটা আমি এইভাবে লেটারগুলো দিয়ে কেটে নিচ্ছি। প্রত্যেকটা স্টারের মধ্যে একটা করে লেটার বসবে। পরে আমি এর সঙ্গে একটা করে টুথপিক অ্যাড করেছিলাম, সেটা আমার ভিডিওতে দেখানো হয়ে ওঠেনি, আমার হাতে ভীষণ টাইমটা কম ছিল। আমি যখন স্টিকগুলো এর পেছনে আটকেছিলাম, একটু চকলেট মেল্ট করে তারপরে স্টিকগুলো আটকেছিলাম। আপনারা যদি পারেন তাহলে ডবল করে কেটে পেছন দিক থেকেও সাপোর্ট দিতে পারেন, তাতে ফন্ডেন্টটা একটু বেশি যাবে। ব্যাস, এই যে আমার গাড়ি, আর এই আমার লেটার। এবার আমি আর এক ধরনের গাড়ি শেখাচ্ছি। এটা ইয়েলো ফন্ডেন্ট নিয়েছি, ভালো করে এটাও মুছে নিচ্ছি। জাস্ট এটা হাতে করে নিয়ে এরকম রোল করতে থাকবেন, কিছুই না, খুব ইজি। যেভাবে আমি দেখাচ্ছি সেই প্রসেসটা ফলো করবেন। দুটো আঙুল দিয়ে এরকমভাবে চেপে দেবেন, সাইড দুটো একটু ভালো করে সমান করে নেবেন। এবার আমি হোয়াইট কালারের ফন্ডেন্ট নিয়েছি, একটু বেলে নিচ্ছি। যেটুকুনি আমার প্রয়োজন সামনের অংশটা আমি বুঝে গেছি মাপটা, সেইভাবে আমি এটা কেটে নিচ্ছি। এই যে এইখানটায় লাগালাম।
এক্সট্রা যে পার্টটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে কাটিং করে শেপ করে নিচ্ছি। একই মাপের দুটো কেটে নিচ্ছি। আবারও বলছি, খুব সাবধানে ছুরি দিয়ে কাটবেন, নইলে ম্যাট নষ্ট হয়ে যেতে পারে। একটু আলতো হাতে করতে হবে এগুলো। আমি দুটোতেই একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে আবারও একটু জল লাগিয়ে নিলাম, দুদিকে আটকে দেব। এই যে আমি দুদিকে লাগিয়ে দিলাম এটা। এবার আমি চাকা বানাবো। গাড়িটা যেহেতু খুবই ছোট, এই জন্য আমি নজেলের যেদিক থেকে ডিজাইন করে সেই দিক থেকে কাটছি, যাতে ছোট্ট ছোট্ট দুটো চাকা বার হয়ে আসে। আমি আবারও জল লাগিয়ে নেবো একটু। এই যে এবারে দুটো লাইট বানাবো। লাল ফন্ডেন্ট নিয়েছি, ছোট ছোট করে দুটো গোল করে নিলাম। কাটিংয়ের প্রয়োজন নেই, একটু প্রেস করে নিয়েই লাগিয়ে দিলে হয়ে যাবে। আর দুটো সাদা সাদা ফন্ডেন্ট ছোট্ট ছোট্ট করে গোল পাকিয়ে নিয়েছি, এগুলো চাকার উপরে বসাবো। জল লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কাছে এইটুকু আশা তো আমি করতেই পারি। দেখুন গাড়িটা আমার রেডি। এইভাবে আমি 3টে গাড়ি বানিয়েছিলাম। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে ফন্ডেন্টের, সেইগুলো আপনারা দেখতে পারেন, অনেক কিছু তার থেকে আইডিয়া নিতে পারেন। এই হলো আমার কেকের ফাইনাল লুক। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।